জমি বিক্রি করার পরে আপনার কাছে যে টাকা এসেছে এই টাকার অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে, যেহেতু এটা মানে নতুন একটা ফান্ড থেকে আপনার কাছে এসেছে, আপনার সম্পদকে আপনি অর্থে পরিণত করেছেন। এটা আলমালুল মুস্তাফাদ নয়, ব্যবসায়িক মানে ব্যবসা থেকে আপনার উপার্জন বা আপনার কোনো প্রফিট না, লাভ আসে নাই, প্রফিট আসে নাই। তাই এটার জন্য অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। যদি 1 বছর আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দেবেন, আর যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে আপনি জাকাত দেবেন না। জি, জাকাত প্রসঙ্গে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনাদের অভিজ্ঞ মতামত পেলে উপকৃত হব। এরপর লিখেছেন, কুমিল্লায় আমার পৈতৃক সম্পত্তিতে ডেভেলপার দ্বারা আমি একটা 8 তলা ভবন তৈরি করছি, সেখান থেকে একটা ফ্ল্যাট বিক্রি করে 29 লক্ষ টাকা পেয়েছি। উদ্দেশ্য কিছুটা নিজের ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহার করব এবং আল্লাহ কবুল করলে একটা পাঞ্জেগানা নামাজের জন্য মসজিদ তৈরি করব। আমার প্রশ্ন, এই 29 লক্ষ টাকা থেকে কি এখনই আমাকে জাকাত দিতে হবে, নাকি বছর শেষে যে টাকা থাকে সেখান থেকে জাকাত দিতে হবে? হ্যাঁ, ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, জমি বিক্রি করার পরে আপনার কাছে যে টাকা এসেছে এই টাকার অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে, যেহেতু এটা মানে নতুন একটা ফান্ড থেকে আপনার কাছে এসেছে, আপনার সম্পদকে আপনি অর্থে পরিণত করেছেন। এটা আলমালুল মুস্তাফাদ নয়, ব্যবসায়িক মানে ব্যবসা থেকে আপনার উপার্জন বা আপনার কোনো প্রফিট না, লাভ আসে নাই, প্রফিট আসে নাই। তাই এটার জন্য অবশ্যই 1 বছর পরিপূর্ণ হতে হবে। যদি 1 বছর আপনার কাছে থাকে তাহলে আপনি জাকাত দেবেন, আর যদি 1 বছর পূর্ণ না হয় তাহলে আপনি জাকাত দেবেন না। জি, আমাদের হাতে একটি চিঠি, অনেক প্রশ্ন পাঠানো হয়েছে। হক বেকারি, শনি রাখরা, ঢাকা থেকে লিখেছেন আপনার 12 নম্বর প্রশ্নে, আল্লাহর স্মরণ থেকে যাতে গাফেল না হয় সর্বদা স্মরণে রাখতে কি করণীয়? ভুলে যাই স্মরণে। ধন্যবাদ। আপনি প্রশ্ন করেছেন যে আল্লাহর স্মরণ থেকে গাফেল না হই, এটা সর্বদা রাখার জন্য কি করণীয়? করণীয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরটা নিয়মিত অভ্যাসে পরিণত করুন, মুমারাসা করুন, বেশি বেশি পরিমাণে চর্চা করুন। যেখানে যে দোয়া, যে জিকির এসেছে সেখানে সেটাকে মুখস্থ করে নিন, সেটাকে নিজেদের কাজে মানে প্র্যাকটিক্যাল করুন। তাহলে আপনি দেখবেন যে আল্লাহর জিকির থেকে আপনি গাফেল হচ্ছেন না। আর জিকিরের উপর মানুষ মানে নিয়মিত করতে হলে সে ব্যক্তি ফরজ ইবাদতগুলোকে কী করতে হবে? নিয়মিত করতে হবে। তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখনই আসে যখন আল্লাহর বান্দা আল্লাহ তাআলার হকগুলো যথাযথভাবে আদায় করে দেয়। সুতরাং যে ফরজ ইবাদতগুলো আছে সেগুলো যদি কেউ লঙ্ঘন করে থাকেন, সেগুলো যদি কেউ বাদ দিয়ে থাকেন, তাহলে তিনি অতিরিক্ত নফল ইবাদতের তৌফিক আল্লাহর পক্ষ থেকে পাবেন না। এই জন্য আপনি চেষ্টা করবেন যে ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো যথাসময়ে আদায় করতে পারছেন কিনা সেগুলো নিয়মিত আদায় করেন। আর জিকিরের যেই জায়গাগুলো আছে সবগুলো জায়গায় জিকির অভ্যাস করবেন, চর্চা করতে থাকবেন। তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের অভ্যাসে মানে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আর জিকিরের দুটি অর্থ। একটি অর্থ হচ্ছে শব্দের মাধ্যমে জিকির করা, আর একটি হচ্ছে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে জিকির করা। খেয়াল রাখতে হবে যে জিকির শুধুমাত্র মানে মুখে উচ্চারণ করলেই জিকির হবে এমন নয়, বরং জিকিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে জিকিরটা কাজের মাধ্যমে আল্লাহ তাআলার জিকিরকে বাস্তবায়ন করতে হবে। যেখানে যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান অনুযায়ী যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে সে কাজটি সম্পন্ন করা, এটাও জিকির। আল্লাহর আদেশের আল্লাহ তাআলার আদেশের আনুগত্যের মাধ্যমে সেই জিকির, সেই কাজটাও আপনাকে সেভাবে করতে পারলে আপনি আল্লাহ তাআলার জিকির করতে পারলেন, স্মরণ করতে পারলেন। এই জন্য জিকির লফজি যেগুলো আছে, শাব্দিক জিকির যেগুলো আছে, সেগুলো যেমন মুখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রত্যেকটি কাজে ধাপে ধাপে যেখানে যেখানে আপনি কাজ করছেন সেখানে আল্লাহ তাআলার বিধানকে যথাযথভাবে অনুসরণ করে, আল্লাহর আনুগত্য করে কাজটি আদায় করা, এটাকেও আপনি চেষ্টা করবেন নিজের জিকিরের অন্তর্ভুক্ত করার জন্য। অনেকে আছে যে আল্লাহর বিধান লঙ্ঘন করতেছেন আর সুবহানাল্লাহ মুখে বলতেছেন, একজনের হক নষ্ট করতেছেন আর জোরে জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন। তিনি মনে করছেন যে এটা কথা কাজে গড়বেন মিল নেই। তিনি মনে করছেন যে এটা হচ্ছে জিকির।
যে আমি অনেক জিকির করতেছি, কিন্তু এটা আসলে সেই জিকির নয়। এটা হচ্ছে জিকিরের নামে নিজেই মানে একটা মানসিক প্রহসনের মধ্যে আছেন। আল্লাহ তাআলার জিকিরের মৌখিক একটা লৌকিক একটা বাসন তৈরি করেছেন, জিকিরের সাথে অন্তরের সম্পর্ক নেই। অবশ্যই প্রত্যেকটি জিকির, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ যখন অন্তর থেকে পরিপূর্ণরূপে আসবে তখন সেটা প্রকৃত জিকিরে পরিণত হবে। অন্তরের সাথে যদি সম্পর্ক না থাকে, অন্তরে একটি জিনিস পোষণ করতেছেন আর মুখে আরেকটি জিনিস বলতেছেন, সেটাকে বলা হয় থাকে কথা ও কাজে বৈসাদৃশ্য, গরমিল। এই যে গরমিল, এটা মুনাফিকি, এটা জিকির নয়। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের অনেকেই মানে জিকিরের যিনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরগুলো করতেছেন, তিনি কি আসলে সুবহানাল্লাহকে বুঝে বলছেন নাকি তিনি না বুঝে বলেছেন? তিনি কি আল্লাহর বিধান মেনে বলছেন না আল্লাহর বিধান অমান্য করে বলছেন? এটা অবশ্যই নিশ্চিত করতে হবে, তাহলে তার এটা জিকির হবে। অন্যথায় মৌখিক মানে বক্তব্য হবে, অনেক আওয়াজ হবে, মৌখিক বক্তব্য হবে, কিন্তু সেটা আল্লাহর জিকির হবে না। কিন্তু আল্লাহর বিধানকে অমান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা আপনি মুখে স্বীকৃতি দিচ্ছেন, সেটা এখানে শোভা পায় না।